হলো, দেশে রক্ষী বাহিনী গঠন করা হলো, তাদের মাধ্যমে মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষজনের উপর অনিয়ম, অত্যাচার, দুর্নীতি সারা বাংলাদেশকে গ্রাস করলো। ঠিক সেই মুহূর্তে 15ই আগস্ট শেখ মুজিবের প্রিয় বন্ধু, প্রিয় সহচর, তার সরকারের বাণিজ্য মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হলো। প্রিয় বন্ধুরা, খেয়াল করবেন কারা হত্যা করেছিল বলুন? খন্দকার মোস্তাক কে ছিল? শেখ মুজিবের বন্ধু, আওয়ামী লীগের তৎকালীন বাণিজ্য মন্ত্রী ছিলেন। আওয়ামী লীগের হাতেই আওয়ামী লীগ নিহত হয়েছিল। অতঃপর বাংলাদেশে এরপরে 3ই নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত 4 দিন বাংলাদেশে কোনো কু আর পাল্টাকুর মাধ্যমে বাংলাদেশ ছিল একটি সরকারবিহীন দেশ। বাংলাদেশে কোনো সরকার ছিল না। ঠিক সেই সময় বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না, বাংলাদেশ সিকিমের মতো কিংবা ত্রিপুরার মতো ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হবে কি হবে না, এই প্রশ্ন যখন জাতির সামনে, ঠিক সেই সময় জনতা এবং সিপাহীদের মাধ্যমে এক বিপ্লব সংগঠিত হয়েছিল। আপনারা এবার 5ই জুলাই যেরকম বিপ্লব দেখেছেন, ঠিক সেই সময় 7ই নভেম্বর জনতা এবং সিপাহীর মাধ্যমে বিপ্লবের সংগঠিত হলো। সেই বিপ্লবের মাধ্যমে জনগণ এবং সিপাহী জনতা কাঁধে চড়িয়ে জিয়াউর রহমানকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসলো। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের ক্ষমতায় এসে তিনি দুর্নীতিকে সবার আগে লাথি মেরে বিদেশ থেকে বিদায় করেছিল। বাংলাদেশ তার আগে ছিল একটি তলাবিহীন ঝুড়ি। সেই দেশকে বাংলাদেশ স্বনির্ভর করা এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করা ছিল তার উজ্জ্বল দৃষ্টান্ত। সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। সার্ক গঠনে তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ওআইসিতে তার ভূমিকা ছিল বলিষ্ঠ নেতৃত্ব এবং ইরান যুদ্ধে বন্ধের জন্য যে মধ্যস্থতা ছিল, সেই মধ্যস্থতাকারীর একজন ছিলেন তিনি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আরাফাতের ময়দানে আজকে আমরা যেটাকে বলি নিম গাছ, আরাফাত ময়দানে সেই গাছকে বলা হয় জিয়া গাছ। তিনি আরাফাত ময়দানে এমনভাবে বৃক্ষরোপণ করেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ হজ যাত্রীরা এখনো তার জন্য দোয়া করে, মোনাজাত করে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক মানে উন্নতি করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে যারা রেমিটেন্স যোদ্ধা এবং রেমিটেন্সের উপরে বাংলাদেশ আজকে টিকে আছে, সেই রেমিটেন্সের প্রথম উদ্যোক্তা ছিলেন তিনি সৌদি সরকারকে অনুরোধ করে বাংলাদেশ থেকে প্রথম রেমিটেন্স যোদ্ধাদেরকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, বক্তৃতা দীর্ঘায়িত করা যাচ্ছে না, সময়ও কম। আমি আরেকটু কথা বলে শেষ করব। এত আন্তর্জাতিক পরিমণ্ডলে যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল, সহ্য হলো না বাংলাদেশ এবং আন্তর্জাতিক সেই সব মাফিয়াদের, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বাংলাদেশের বিরুদ্ধে শুরু হলো ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের পরে 1981 সালের 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একটি সেনা বিদ্রোহের মাধ্যমে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হলো চট্টগ্রামে সার্কিট হাউসে। প্রিয় বন্ধুরা, ইতিপূর্বে 15ই আগস্টে বাংলাদেশে যে জানাজা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে জানাজা দেওয়ার জন্য লোক ধরে ধরে আনতে হয়েছে, লোক কেউ জানাজায় অংশগ্রহণ করেনি। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় লক্ষ মানুষের সমাগম হয়েছিল। সেটা তৎকালীন আন্তর্জাতিক মিডিয়া, শুধু বাংলাদেশ নয়, বিশ্বে কোনো জানাজায় এত মানুষ একত্রিত হয়ে কারোর জন্য আল্লাহর দরবারে মুনাজাত করেনি। তারই যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরে 1990 সাল পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন করে স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়ে বাংলাদেশকে আবারও গণতন্ত্র এনে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে 2008 সালে সরকার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আবার গণতন্ত্রকে হত্যা করা হলো। ফ্যাসিস্ট হাসিনা তার বাপের যে কাজগুলো করে যেতে পারেননি, সেই কাজগুলো আবার হাতে নিলেন।
বাংলাদেশকে ধ্বংস করতে হবেই হবে, এই বাসনা নিয়ে উনি বাংলাদেশের প্রথম নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেন, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করে বাংলাদেশকে একটি ইন্ডিয়ার তাবেদার রাষ্ট্র পরিণত করলেন, ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানিয়ে দ্বার প্রান্তে চলে গেলেন। ঠিক সেই সময় বাংলাদেশে আবার একটি বিপ্লব ঘটলো, যেই বিপ্লবের পিছনেও রয়েছে জিয়া পরিবারের অত্যন্ত শক্তিশালী হাত, জনাব তারেক রহমান। এই কথাটি কিন্তু আমার একার নয়, আজকে আমাদের বিরোধিতা করে জামাতের আমির শফিকুর রহমান, উনিও প্রকাশ্যে স্টেজের সামনে দাঁড়িয়ে তারেক রহমানের প্রশংসা করেছিলেন যে এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা ছিল তারেক রহমানের। বিপি নূর স্পষ্ট বলেছিল তারেক রহমানের এই আন্দোলনের ভূমিকা তারেক বলেছিল, এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের তারা বলেছে এই আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় সর্বোচ্চ ভূমিকা ছিল তারেক রহমানের। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই একত্রিত থেকে রাজপথে থাকব। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সকলকে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জিয়াউর রহমানের দিক নির্দেশ অনুযায়ী চলার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান।